জয়নিতাই। ছবিতে যে রেসিপিটা দেখা যাচ্ছে সেটা হলো আসলে ক্যাপসিকাম পনির। তো কিছুই না, খুব সহজ। যখন হাতের কাছে কিছু থাকে না, ওই হয়তো ঘরে একটা ক্যাপসিকাম কি দুটো, একটা টমেটো, একটু পনির বা একটু ছানা রয়েছে বা একটু সয়াবিন রয়েছে, সেগুলোর থাকলেই আমাদের এটা করে নিতে পারবো আমরা। তো দেখুন, প্রথমে ক্যাপসিকামটাকে আমানি করে নিলাম, টমেটোটাকেও আমানি করে নিয়েছি, পনিরগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। যদি পনির না থাকে সয়াবিন দিয়েও করতে পারেন। একটু লঙ্কা লাগবে, একটু জিরে আর একটুখানি সর্ষের তেল। কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে আমি পনিরটাকে একটু ভেজে নিলাম হালকা করে। আপনারাও তাই করবেন। পনিরটাকে প্রথমে হালকা করে একটুখানি ভেজে নেবেন। আমার পনিরটা না একটুখানি ভাজতে গিয়ে একটুখানি বেশি ভাজা হয়ে গেছিলো, একটুখানি মানে কালো কালো হয়ে গেছিলো। তো কিছু করার নেই। তো তারপরে পনির ভেজে তুলে নিলাম। পনিরটাকে চাইলে গরম জলে ভিজিয়ে রাখতে পারেন। আচ্ছা, তারপরে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তার মধ্যে টমেটো প্রথমে কিছুক্ষণ মুজিয়ে নিলাম। তারপরে ক্যাপসিকামগুলো দিলাম। ক্যাপসিকাম আগে থেকে মুজিয়ে দিলে ক্যাপসিকামের সেন্টটা চলে যাবে। দিয়ে এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মজিয়ে নিয়ে, ঢেকে মজিয়ে নিয়ে, জল একদমই দেবো না। যেটুকু মজে গেল, যদি মনে করেন একটুখানি জল আপনারা দিতে পারেন। তো লঙ্কা তো আগে দিয়ে ফেলেছি, লবণ হলো পরিমাণ মতো দিয়ে এবার পনিরগুলো দিয়ে একটুখানি সময় মজিয়ে নেব। জল একটু পরিমাণে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। তারপরে এইরকমভাবে আমাদের কিন্তু এই ক্যাপসিকাম পনিরটা তৈরি হয়ে গেল রুটির সাথে। রাতে ভগবানকে ভোগ লাগাবেন। জয় নিতাই।